ও কি মনে করছে আমি ওর সাথে কথা বলবো? তুমি হয়তো ভাবছো আমি এখন চুপ কেন আছি। এই চুপ থাকাটাই তোমাকে বিরক্ত করবে। আচ্ছা, সে কিছু বলছে না কেন? আমি তোমার সাথে একটাও কথা বলবো না। না না না, আমাকে এমন কিছু করতে হবে যা তাকে অস্থির করে তুলবে। এখন আবার লাইটটা কেন জ্বালালে? আমার ইচ্ছা, আমি আলো জ্বালিয়ে ঘুমাতে অভ্যস্ত। পুরো পৃথিবী আলো নিভিয়ে ঘুমায়, তুমি একমাত্র যে আলো জ্বালিয়ে ঘুমাও। হ্যাঁ, আমি এমনই। তুমি বিরক্ত হচ্ছ না? তাহলে অন্য কোথাও গিয়ে ঘুমাও। আমি ঘর থেকে বের হচ্ছি না, তোমার উদ্দেশ্য সফল হবে না। হ্যাঁ, কি হয়েছে? কি ভাবছো? দয়া করে লাইটটা নিভিয়ে দাও, ঘুমাতে পারছি না। তো আমি কি করব? যদি এ ঘরে ঘুমাতে হয় আমার কথা শুনতে হবে। এখন হবে মজা। এভাবেই তাকে বিরক্ত করে যাব আর সে দৌড়ে নিজের বাড়ি চলে যাবে। আমি তোমাকে আর কোনো সুযোগ দেব না। যদি তুমি আমাকে তোমার জীবন থেকে বের করে দিতে চাও, সেটা তোমাকেই করতে হবে। হ্যাঁ, এটাও সত্যি। আন্টি, আমি এমনি আপনাকে ভুল ভেবেছিলাম। আপনি আসলেই অনেক ভালো। তুমিও খুব মিষ্টি, সবাই সত্যি খুব ভালো। না আন্টি, কিন্তু আপনার ছেলে একটুও ভালো না। আরে না, মন থেকে সে খুবই ভালো। তোমাদের দুজনের মধ্যে শুধু একটা ভুল বোঝাবুঝি হয়েছে, নয়তো সে খুবই ভালো। আন্টি, আমি আপনাকে জুনায়েদের একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, বলো। অনেক হেসে হেসে কথা হচ্ছে, মনে হচ্ছে তোমরা খুব ঘনিষ্ঠ হয়ে গেছো। তুমি জ্বলছো কেন? আমি কেন জ্বলবো? পোড়ার গন্ধ পাচ্ছি। দেখো, তুমি যা করছো এতে তোমার কোনো লাভ হবে না, কিছুই না। জুনায়েদ বাবা, তুমি ওর সাথে এমন ভাবে কথা বলছো কেন? তোমার কি হয়েছে? আম্মু, আমি পাগল হয়ে গেছি। আগেই জানতাম। দেখো, এই দেখো। রিমেল সোনা। সরি আন্টি। আচ্ছা, আরে বাহ, নিজের ছেলেকে বকা দিচ্ছ আর রিমেলকে সোনা বলছো। এর মানে আমি তোমার পর হয়ে গেলাম আর ও তোমার আপন। তোমার শরীর ঠিক আছে তো বাবা? আমারও তাই মনে হচ্ছে, আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত। আচ্ছা, তাহলে তোমরা দুজনে মিলে গেছো, বোকা বানিয়ে আমার সাথে মজা করতে চাও। ঠিক আছে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি কি সিদ্ধান্ত? আমি ঘর জামাই হয়ে থাকবো। কি কি? তুমি এটা কি বলছো? হ্যাঁ, আমি মনস্থির করে ফেলেছি, আমি আমার শ্বশুর বাড়িতেই থাকবো ঘর জামাই হয়ে। আর যদি সেটা না হয় তাহলে এই রিমেল তার নিজের বাড়িতে ফিরে যাবে। এখন সিদ্ধান্ত তোমাদের হাতে। তুমি তুমি ঠিক আছো? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, এখন তোমরা ভাবো। জুনায়েদ, তুমি এসব কি বলছো? কি বলছো তুমি? বলেছিলাম না আপনার ছেলে ঠিক নেই। ভেবে দেখো, হয় ওকে ঘর জামাই বানাও, না হয় আমাকে নিয়ে যাও। এটা কি ধরনের সিদ্ধান্ত দিল জুনায়েদ? ওসব বিষয় আমি কিছু জানি না। ঠিক আছে, ওকে ঘর জামাই বানাও, সারা বিশ্ব দেখবে। আর আমি তোমাকে আগেই বলেছি, তুমি আমাকে বিয়েটা জোর করে করাচ্ছ ঠিকই, তোমাকেই পস্তাতে হবে। সিদ্ধান্ত নাও, এই খেলা একেবারেই শেষ করো। আমি বাড়ি ফিরে আসব। তুমি কি পাগল হয়ে গেছো? এটা কি খেলা ভাবছো? বিয়ে কোনো খেলা না। তুমি জানো এই সম্পর্কের গুরুত্ব কতটা? আম্মু, যা কিছু ঘটছে তার জন্য আমি একা দায়ী না। হ্যাঁ, এখানে তোমারও দোষ আছে রিমেল। আর এটা মেয়েদেরকেই ভাবতে হয় কিভাবে তার সংসার রক্ষা করবে। আর তুমি হার মেনে নিচ্ছ। এই শিখিয়েছি আমি। শোনো আম্মু, কোনো আম্মু টাম্মু না। যেভাবেই হোক তোমার বিয়ে তোমাকেই রক্ষা করতে হবে। আর যদি একা এই বাড়িতে আসতে চাও, দুঃখিত, এই বাড়ি আর তোমার বাড়ি নেই। শোনো, তোমার বাড়ি এখন থেকে সেটাই যেখানে তুমি থাকছো, বুঝেছ? আরে এ কি অদ্ভুত তো। সে আজ সকালে এত তাড়াতাড়ি কেন উঠেছে? এত সকালে কোথায় যাচ্ছ? অফিসে। অফিস? কোন অফিস? আমি যেখানে কাজ করি সেখানে। তুমি কোনো জব করবে না। কেন? তোমার বিয়ে হয়ে গেছে আর আমি চাই না তুমি কোনো জব করো। আমার কথা শোনো, চাকরিটা খুবই জরুরি। কেন জরুরি? কিসের কমতি আছে তোমার যে তোমাকে জব করতে হবে? সেটা জানি না, কিন্তু আমার জন্য যাওয়া জরুরি। কিন্তু আমি তোমাকে জব করতে দিব না। আমার
আমার চাকরিতে তোমার কি সমস্যা? আমার অনেক বড় সমস্যা। আমি তোমার স্বামী, আর আমি সিদ্ধান্ত নেব তুমি চাকরি করবে কিনা। আর আমি তোমাকে বলছি তুমি চাকরি করবে না, মানে করবে না। ফারা, তুমি চিন্তা করো না, আমরা একসঙ্গে সিদ্ধান্ত নেব। হ্যাঁ, অবশ্যই বাচ্চাদের স্বার্থে যাই ভালো হবে আমরা তাই করব। ওকে। না না ফারা, চিন্তা করো না। না না, এটা কোনো বড় ব্যাপার না। ঠিক আছে, আমি পরে ফোন করব। বাই। তো আম্মু, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? আমি জানতাম তোমার কাছে কোনো উত্তর থাকবে না। আমাকে তো দূরে যেতে দেবেই না। তাহলে দয়া করে এই রিমেলকে তার বাড়িতে পাঠিয়ে দাও। জিনিসপত্র গুছিয়ে নাও। আম্মু, তুমি কি বললে? হ্যাঁ বাবা, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। তুমি রিমেলের সাথে ওর বাড়িতে যাচ্ছ, ঠিক আছে? শান্ত নিশ্চিন্তে থাকো, ঘর জামাই হয়ে দারুণ সময় কাটাও। আম্মু, এ তুমি কিভাবে বললে? আমাকে তোমার থেকে দূরে পাঠানোর কথা কিভাবে বললে? তুমি তো অনেক সম্পর্ক ভেঙে দিয়েছো, কারণ তারা চেয়েছিল আমি ঘর জামাই হয়ে থাকি। তুমি এটা করতে পারো না মা। তুমি আমাকে চলে যেতে বলছো? বাবা, সময় বদলায়। আগে যা ছিল এখন আর তা নেই। আমি তোমাকে চিরকাল আমার আঁচলে বেঁধে তো রাখতে পারি না। আম্মু, তুমি এটা ইচ্ছা করে করছো তাই না, যেন আমি না যাই? না বাবা, তুমি যদি যেতে চাও যাও, কিন্তু এই বিয়ে ভাঙতে পারবে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর আমি ওখানেই থাকবো, সবসময় ওখানেই থাকবো। তুমি আমাকে ডাকলেও আমি ফিরে আসবো না। আম্মু, আরেকবার ভেবে দেখো। আমি ভেবেছি বাবা, তোমাকে যেতে হবে। ঠিক আছে, ওঠো, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। ব্রাশ নিতে ভুলে যেও না।